জেলায় জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে। সকাল থেকেই শুরু হয়েছে জলোচ্ছ্বাস, ফুঁসছে দীঘার সমুদ্র। ইয়াস, বুলবুল, ফণীর ভয়াবহ হামলার পর এবার রেমালের প্রভাবে আতঙ্কিত পূর্ব মেদিনীপুর জেলার মানুষ। ঘূর্ণিঝড় রেমালের দাপটে রবিবার সন্ধ্যা থেকেই সমুদ্র সৈকত দীঘা এলাকায় চলছে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি। তবে পর্যটকদের সমুদ্রের ধারে আসতে দিচ্ছে না প্রশাসন। পর্যটকদের সমুদ্রের ধার থেকে সরাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিশ প্রশাসনকে। দীঘা সমুদ্রের তাণ্ডব দেখতে সমুদ্র সৈকতে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। ঝড়ের তাণ্ডবের কথা মাথায় রেখেই পর্যটকদের দীঘা ছাড়ার আর্জি জানিয়ে মাইকিং এর মাধ্যমে প্রতিনিয়তই পর্যটকদের সতর্ক করে চলেছে প্রশাসন। যদিও প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, পরিস্থিতি মোকাবিলার জন্য যাবতীয় পদক্ষেপ করা হয়েছে। বছরের এই প্রথম ঘূর্ণিঝড়ে সবথেকে বেশি প্রভাব পড়তে পারে উপকূলবর্তী জেলাগুলিতেই। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।